আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পূর্বের ন্যায় শরীর বিষয়ক সমস্যা নিয়ে আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস.এম. রেজাউল করিম। আজকের আলোচনার বিষয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। আপনাদের সামনে উপস্থাপন করব অ্যানিমিয়া হলে কি হয়, অ্যানিমিয়ার প্রভাবে শরীরে কি সমস্যা প্রকাশ করে এবং একজন সুস্থ দেহের মানুষের রক্তে সাধারণত কি উপাদান বিদ্যমান থাকে, হেমোগ্লোবিন কতটুকু থাকে অথবা কালার ইনডেক্স কত বা লোহিত রক্তকণিকার পরিমাণ বা কত এ সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাদেরকে জানাতে চাই রক্তের সাধারণত ৩টি উপাদান: শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা বা প্লাটিলেট। সাধারণত সুস্থ দেহের একজন মানুষের রক্তে আপেক্ষিক গুরুত্ব ১০৪০ থেকে ১০৭০ পর্যন্ত বিদ্যমান থাকে। আবার সুস্থ দেহের রক্তে হেমোগ্লোবিন উপস্থিত থাকে সাধারণত শতকরা ৯৫ থেকে ১০০%। আবার কালার ইনডেক্স ০.৮ থেকে ০.৯ পর্যন্ত বিদ্যমান থাকে। সাধারণত সুস্থ দেহের একজন পুরুষের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ ৫.৫ থেকে ৬.৫ লক্ষ ইউনিট প্রতি ঘন মিলিলিটারে এবং সুস্থ দেহের একজন নারীর ক্ষেত্রে ৫ থেকে ৬ লক্ষ ইউনিট প্রতি ঘন মিলিলিটারে এবং শ্বেত রক্তকণিকার পরিমাণ ৪,০০০ থেকে ১১,০০০ ইউনিট প্রতি ঘন মিলিলিটারে এবং অনুচক্রিকার পরিমাণ ১৫০ থেকে ৪৫০ বিদ্যমান থাকে। এখন আপনাদের সামনে উপস্থাপন করব সাধারণত কি কারণে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়। সাধারণত ম্যাল অ্যাবজর্পশন অথবা খাবার হজম করা এবং খাদ্যনালীর শোষণ ক্ষমতা কমে গেলে অথবা ভার্মিফিউজ বা অতিমাত্রায় কৃমির সঞ্চার ঘটলে শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে। ব্লাড লস বা রক্তক্ষরণ সেটা কোনো আঘাতজনিত কারণে হতে পারে অথবা কোনো দুর্ঘটনাজনিত কারণেও হতে পারে। হেমোলাইসিস বা রক্ত নষ্ট হয়ে যাওয়া সেটা বংশগত কারণেও হতে পারে অথবা শরীরের ভিতরে কোনো ইনফেকশনজনিত কারণেও হতে পারে। আবার ফল্টি হেমোগ্লোবিন বা ত্রুটিযুক্ত হেমোগ্লোবিন তৈরি হওয়ার ফলেও অনেক সময় শরীরে অ্যানিমিয়া হতে পারে, যেমন থ্যালাসেমিয়ার কারণে অথবা হেমোগ্লোবিনোপ্যাথির কারণেও হতে পারে। বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি অর্থাৎ বোন ম্যারো যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা আঘাতজনিত কারণেও হতে পারে, আবার হেরিডিটারি কারণে বা বংশগত কারণেও হতে পারে। যদি বোন ম্যারোতে সাফিসিয়েন্ট হেমোগ্লোবিন তৈরি না হয় অথবা রক্ত তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলেও অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে। এটা সাধারণত দুটি কারণে হয়ে থাকে। একটি হলো ইনফেকশন আর আরেকটি হলো নিওপ্লাজম অর্থাৎ ভিতরে পচন প্রক্রিয়ার কারণে রক্ত তৈরিতে বাধাগ্রস্ত হতে পারে। এখন যেটা কারণ হিসেবে জানাবো সেটা হচ্ছে কিডনি ফেইলিউর অথবা কিডনি ডিজিজ থাকলে সেক্ষেত্রেও অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে। আর সর্বশেষ যে কারণটি দায়ী তা হলো লো আয়রন স্টোরেজ বা আমাদের শরীরে রক্ত উৎপাদিত হলে সেটা ফেরিটিন আকারে জমা থাকে, সেটার পরিমাণ যদি কমে যায় তাহলেও অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কত ধরনের এবং সাধারণত কি কারণে হয়ে থাকে। প্রধানত অ্যানিমিয়া দু প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি অ্যানিমিয়া সাধারণত দুটা কারণে হয়ে থাকে, একটা হলো ক্লোরোসিস আর আরেকটা হলো পার্নিশাস, যেগুলো সাধারণত হেপাটোমেগালি বা লিভারের সমস্যা থেকে হয় এবং স্প্লিনোমেগালি বা স্প্লিনের সমস্যা থেকে হয়ে থাকে। আর সেকেন্ডারি অ্যানিমিয়া যেটা রক্তস্রাব, হেমোফিলিয়া, ক্যান্সার, ব্লাড ডিসঅর্ডার, হেমাচুরিয়া, হেমাটেমেসিস, হেমেপটিসিস, বাতজ্বর, পাকস্থলীর ক্যান্সার, ফেলোপিয়ান টিউবে গর্ভসঞ্চার,
আঘাতজনিত সমস্যা এবং শরীরে পুষ্টির অভাবজনিত কারণেও রক্ত স্বল্পতা হতে পারে। দর্শক, এখন আপনাদের সামনে বলবো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হলে সাধারণত কোন কোন খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং কোন কোন অভ্যাসগুলো আমাদের পালন করতে হবে এবং কোন অভ্যাসগুলো আমাদের পরিহার করতে হবে। প্রথমে খাবারের তালিকায় আমাদের আনতে হবে যে খাবারগুলো, তা হলো কচু শাক, ডুমুর, কলার মোচা, বিভিন্ন প্রাণীর কলিজা এবং হাড় বা হাড়ের মজ্জা, যেগুলো গ্রহণ করলে আমাদের শরীরে রক্ত বৃদ্ধি পেতে পারে এবং আমাদের লিভারের কার্যকলাপগুলো উন্নতি সাধন করতে পারে। আর যে খাবার এবং যে অভ্যাসগুলো আমাদের পরিহার করতে হবে তা হলো কম পানি খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে। প্রচুর পরিমাণে ভেজা খাবার, রসালো ফল এবং পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো আমাদের খেতে হবে। বিশেষত কলিজা এবং ডিম, অর্থাৎ সেটা মুরগির ডিম হোক বা হাঁসের ডিম হোক, এগুলো নিয়মিতভাবে আমাদের খেতে হবে। তাহলে আমাদের শরীর পূর্বের তুলনায় উন্নতি লাভ করবে। দর্শক, সাধারণত শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রকাশ পাওয়ার অন্যতম লক্ষণ হলো জন্ডিস। তো জন্ডিসে আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনি এটাকে কখনোই হালকাভাবে নেবেন না। যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট সুন্দর চিকিৎসা রয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে অথবা লক্ষণ ভিত্তিক অনুসারে, যেটা হোমিওপ্যাথিতে বলা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ সদৃশ নীতিতে আমরা ওষুধ প্রয়োগ করে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ রোগীরা আরোগ্য লাভ করে থাকে। সুতরাং চিকিৎসা সেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন সাদাফ হোমিও হল, 332 নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে পূর্বেই যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।